নমস্তে বন্ধুরা। বলা হয় কি মুসলমানরা নাকি মূর্তি পূজক নয়, তারা মূর্তি ভঞ্জক। কিন্তু কোরআনের মধ্যেই এমন কিছু আয়াত আছে যেগুলো বিতর্কিত, যেখানে মূর্তি পূজার উল্লেখ আমরা পাই, যেখানে মূর্তি পূজাকে সরাসরি সমর্থন না করলেও কিন্তু মূর্তি পূজার সমর্থন পাওয়া যায়। আসুন আমরা সে বিষয় নিয়ে একটু চর্চা করি। একটি আয়াত আছে কোরআনে, সেই আয়াতটিকে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশে চতুর্দশ সমুল্লাসে সংগ্রহ করেছেন এবং তিনি বিশদ রূপে সমীক্ষক হয়ে সমীক্ষা করেছেন। আমরা সেটা জেনে নেব। সেখানে বলেছেন, নিশ্চয় हम तेरे मुख को आसमान में फिरता देखते हैं, अवश्य हम तुझे उस किबले को फेरेंगे कि पसंद करे उसको, बस अपना मुख मस्जिदुल हराम की ओर फेर, जहाँ कहीं तुम हो अपना मुख उसकी ओर फेर लो। मंजिल 1 सिपारा 2 सूरत 2 এবং আয়াত নম্বর 144। পণ্ডিত মহাশয় প্রায় 18 মিনিট 27 সেকেন্ডের ভিডিওতে শুধু এই নিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে ইসলামী মূর্তি। আরে মূর্তি যদি হতো, আপনি জানেন সারা পৃথিবীর মুসলমান বিনা দ্বিধায় যার নামে নিজের জানকে কোরবান করতে হাজির আছে, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী জানাবে আকা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম তিনার ছবি হতো, তিনার মূর্তি হতো, কিন্তু ইসলামে এর অনুমতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই ও বোনেরা, কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন, আপনারা প্রথমেই যে ভিডিওটা দেখলেন, পবিত্র কোরআন থেকে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে মুসলমানরা মূর্তি পূজা করে। তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি পবিত্র কোরআনুল মাজিদের যে আয়াতটা পড়েছেন, সূরা বাকারার 144 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আমি আপনাকে বারবার দেখছি আসমানের দিকে তাকাতে, আমি আপনাকে ফিরিয়ে দিব, ঘুরিয়ে দিব আপনার পছন্দের কিবলার দিকে, কাবার দিকে। আপনি এই অবস্থাতেই নিজের চেহারাকে, নিজের মুখকে কাবার দিকে ঘুরিয়ে নেন। এই আয়াত দ্বারাতে পণ্ডিত মহাশয় বলতে চাইলেন যে সারা পৃথিবীর মুসলমান কাবার দিকে কেন মুখ করে নামাজ আদায় করছে? তাহলে কাবা ঘরের ভিতরে মূর্তি আছে এবং কাবাকে মুসলমানরা ইবাদত করে, কাবার পূজা করে, এটা তিনি বলতে চাইলেন। পণ্ডিত মহাশয়কে বলি যে সারা পৃথিবীর মুসলমান কাবাকে কেউ উপাসনা করে না, কাবার পূজা করে না, কাবার দিকে মুখ করে সারা পৃথিবীর মুসলমান নামাজ পড়ে। কারণ কাবা হচ্ছে আমাদের কিবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তোমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আপনি চিন্তা করেন, আমাদের মধ্যে বিভিন্ন জিনিসের উপরে কত মতবিরোধ আছে, ছোট ছোট জিনিসের উপরে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান 10,000, 20,000, 1 লাখ মানুষ যখন এক জায়গাতে নামাজ আদায় করবে, তখন আমাদের মধ্যে কেউ বলবে পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করব, কেউ বলবে পশ্চিমের দিকে, কেউ উত্তরের দিকে, কেউ দক্ষিণের দিকে, বিভিন্ন রকম মত দাঁড়িয়ে যাবে, মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একতার জন্যে আদেশ করেছেন যে তোমরা মক্কার কাবা কিবলার দিকে নিজের চেহারা মণ্ডলীকে ঘুরিয়ে সেই দিকে মুখ করে তোমরা নামাজ আদায় করো। সারা পৃথিবীর মুসলমান ওই দিকে মুখ করে নামাজ আদায় করে, কিন্তু উপাসনা কেউ কাবার করে না, কেউ কাবাকে সাজদাও করে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? কাবার দিকে মুখ করে যে আমরা নামাজ আদায় করি সারা পৃথিবীর মুসলমান, কিন্তু নামাজের মধ্যে যদি কাবা আমাদের মূর্তি হতো, কাবার যদি উপাসনা সারা পৃথিবীর মুসলমান করত, নামাজের মধ্যে কোনো জায়গাতে কাবার নাম নেই। যেহেতু নামাজের মধ্যে আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করি। যখন সাজদায় যাই তখন সারা পৃথিবীর মুসলমান বলে আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। যখন সাজদায় যাই, সাজদাতে যে তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা। আমরা পবিত্রতা বর্ণনা করছি আমাদের প্রতিপালকের। যখন আমরা রুকুতে যাই তখন বলি আল্লাহু আকবার। রুকুতে যে তাসবিহ পাঠ করি তখনও বলি সুবহান রাব্বিয়াল আযীম। আমরা আমাদের মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। কাবার নাম কোথাও নেই। তাই সারা পৃথিবীর মুসলমান কেউ কাবাকে সাজদা করে না, আর কাবাকে উপাসনাও করে না। সকলে কাবার দিকে মুখ করে নামাজ আদায় করে। যদি 10,000 লোক কোথাও থাকে, তাহলে
তাদেরকে শান্ত করার জন্য প্রশাসন হিমশিম খেয়ে যায়। চিন্তা করেন, যদি লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় থাকে আর যদি নামাজের সময় হয়, সালাতের সময় হয়ে যায়, তো প্রশাসন ছাড়াই সকলেই কিবলার দিকে মুখ করে কয়েক মিনিটের মধ্যে শান্তভাবে দাঁড়িয়ে যাবে। সকলেই কিবলার দিকে, কোনো মতবিরোধ নেই। কেউ যদি কাবার পশ্চিমে আছে সে পূর্ব দিকে মুখ করে নামাজ আদায় করবে, কেউ পূর্বে আছে সে পশ্চিমের দিকে মুখ করে নামাজ আদায় করবে, কেউ উত্তরে আছে দক্ষিণের দিকে মুখ করে নামাজ আদায় করবে, কেউ দক্ষিণে আছে সে উত্তরের দিক দিয়ে মুখ করে নামাজ আদায় করবে। অর্থাৎ সকলেই সারা পৃথিবীর মুসলমান কাবার দিকে মুখ করে নামাজ আদায় করবে। তাই সারা পৃথিবীর মুসলমান কেউ কাবাকে সাজদা করে না, সাজদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করে। তাই তো নামাজে যাওয়ার সময় আমরা বলি, সাজদায় যাওয়ার সময় বলি আল্লাহু আকবার। সাজদাতে যেও যে তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। তাই কাবাকে কেউ সাজদা করেনি, সাজদা করে না। আর পণ্ডিত মহাশয় আরও বলেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাবা ঘরের সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছেন, 360টা মূর্তিকে কাবা থেকে বের করে ভেঙেছেন, কিন্তু সবথেকে বড় মূর্তিকে রেখে দিয়েছেন, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ, কালো রঙের পাথর। পণ্ডিত মহাশয় নিজেই নিজে ভুলে যাচ্ছেন যে উনি স্বীকার করেছেন যে এই পাথরটা দুনিয়াবি পাথর না, এটা স্বর্গ থেকে এসেছে, জান্নাত থেকে এসেছে, এবং এটা যখন আসে তখন দুধের চেয়েও সাদা ছিল। আর এটিকে মানুষ যখন চুম্বন করে তো মানুষের পাপকে সে টেনে নিয়ে কালো পাথর হয়ে গেছে, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। আর হাজরে আসওয়াদকে সমস্ত হাজি সম্মান সহকারে চুম্বন করে, অবশ্যই চুম্বন করে। যদি হাজরে আসওয়াদ মূর্তি হতো তাহলে চিন্তা করেন, যদি শিবলিঙ্গ হতো তাহলে আপনাদের যেরকম প্রত্যেক হিন্দু ভাই বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ তৈরি করে তার উপাসনা করে, তাহলে প্রত্যেক মুসলমান বাড়িতে একটা করে শিবলিঙ্গ থাকতো, হাজরে আসওয়াদ থাকতো আর চুম্বন করতো প্রত্যেক দিন। কিন্তু কোনো মুসলমানের বাড়িতে কি আছে? নেই। কারণ এটা একটাই যেটা জান্নাত থেকে এসেছে এবং কাবা ঘরের দেওয়ালে লাগানো আছে, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ, যেটা দুনিয়ার কোনো মানুষ বা দুনিয়ার কোনো পাথর নাই, এটা জান্নাত থেকে এসেছে। আর এটা দুধের চেয়েও বেশি সাদা ছিল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 877 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাই হাজরে আসওয়াদ মূর্তি নয়। আর কাবা ঘর আর হাজরে আসওয়াদের যে কেউ পূজা করে না কোনো মুসলমান, এটার প্রমাণ এর থেকে ভালো আর কি হতে পারে? হিন্দু ভাইদের মধ্যে যারা সামান্য ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন তেনারাও জানেন যে ইসলাম মূর্তি, ছবি, এইসব ব্যাপার থেকে একদম পবিত্র। তারা একমাত্র উপাসনা করে জমিন ও আসমানের মালিক, যিনি লোহমণ্ডল ও ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, যিনি চাঁদ ও সূর্যকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত জীবজগতের হার্টবিটকে নিয়ন্ত্রণ করেন, সেই মহান আল্লাহর উপাসনা সারা পৃথিবীর মুসলমান করে। হাজরে আসওয়াদের ব্যাপারে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কি বলেছেন? এটা বুখারী শরীফে উল্লেখ আছে, 1597 নম্বর হাদিস। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে যখন চুম্বন করলেন, তারপরে বলছেন, এ হাজরে আসওয়াদ, আমি জানি তুই একটি পাথর, তুই আমার উপকারও করতে পারবি না, আমার ক্ষতিও করতে পারবি না। এ হাজরে আসওয়াদ, আমি জানি তুই একটি পাথর, তুই আমার ক্ষতিও করতে পারবি না, আমার উপকারও করতে পারবি না। আমি তোকে এই কারণে চুম্বন করলাম, কারণ আমি আমার নবীকে তোকে চুম্বন করতে দেখেছি। হযরত উমর ফারুক তো বলে দিলেন যে হাজরে আসওয়াদ যদি মূর্তি হতো, শিবলিঙ্গ হতো, তো হযরত উমর ফারুক তো বলে দিলেন, সারা পৃথিবীর মুসলমানকে জানিয়ে দিলেন যে হাজরে আসওয়াদ, আমি জানি তুই একটা পাথর, তোর মধ্যে কোনো শক্তি নেই, তো আমার উপকারও করতে পারবি না, আমার ক্ষতিও করতে পারবি না। আর যদি বলেন যে কাবা ঘরের উপাসনা করে, কাবা ঘরের পূজা করে, তাহলে আপনাকে একটা খুব সুন্দর কথা বলছি, এটাতেই যথেষ্ট জ্ঞানীদের জন্যে। দেখেন, যদি অন্ধভক্ত হন তাহলে কথা আলাদা, আর অন্ধভক্তকে যদি সাইডে রাখেন তাহলে ইনশাআল্লাহ কোরআন, হাদিস এবং ইসলামকে খুব সহজভাবে বুঝতে পারবেন আপনি। আমি আমার শিক্ষিত হিন্দু ভাই বোনদেরকেও বলছি, যদি শিক্ষিত হন, অন্ধভক্তকে যদি দূরে রাখেন, তাহলে আপনি ইসলামকে বুঝতে পারবেন। যদি কাবা মুসলমানদের কাছে মূর্তি হয় বা মুসলমানরা যদি কাবা ঘরের উপাসনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যুগেই আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, এ বেলাল, চাপো কাবা ঘরের উপরে, কাবা ঘরের ছাদে চাপো, আর চেপে পড়ে কাবা ঘরের ছাদে চেপে তুমি আজান দাও। কি ধ্বনি দাও? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। মুসলমানরা যদি কাবার উপাসনা করত, কাবার পুজো করত, তো বলেন পৃথিবীতে কে আছে যে মূর্তির পূজা করে সে মূর্তির উপরে পা দিয়ে চাপবে? কিন্তু নবী বলেছেন, এ বেলাল, তুমি কাবা ঘরের ছাদে চাপো।
তো কাবা ঘর এটাই প্রমাণ করে যে কাবা ঘরের ছাদে চেপে আজান দেওয়া হচ্ছে, তার মানে কাবা মুসলমানদের কাছে, কাবার উপাসনা বা পূজা মুসলমানরা করে না। যদি কাবার পূজা করতো মুসলমানরা, কাবা যদি আমাদের কাছে মূর্তি হতো, তাহলে তার উপরে কোনোদিন আল্লাহ নবী চাপতে বলতেন। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বেলাল, তুমি কাবা ঘরের উপরে চাপো আর আজান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি আরও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। তাই কাবা আর হাজরে আসওয়াদের উপাসনা পূজা মুসলমানরা করে না। এটা থেকে স্পষ্ট ভাষায় আশা করি বুঝতে পারলেন। আর একটা কথা বলেছেন পণ্ডিত মহাশয়, যে মুসলমানরা কবরে যায়, মাজারে যায় আর মাজারে যে পূজা করে সাজদা করে, জি না, মাজারে যে ইসলাম যেটা অনুমতি দিয়েছে, কে কী করছে অজ্ঞানের কারণে, জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে কিছু মূর্খ আর অজ্ঞ লোক মাজারে কবরে যে কী করছে, এটার নাম ইসলাম নয়। ইসলামকে বুঝতে গেলে আপনাকে কোরআন ও হাদিস পড়তে হবে, জানতে হবে। চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহুম, সকল ইমাম আহলে সুন্নাতুল জামাতের সকলেই একমত যে আল্লাহ ছাড়া কোথাও সাজদা করা হবে না, হারাম। না মাজারে, না কবরে, না পীরকে, না অন্য কোনো জায়গাতে কাউকে সাজদা করা চলবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে শুধু আল্লাহকেই সাজদা করতে হবে। হ্যাঁ, এবার কবরে মাজারে যে আমি জানি বেশ কিছু অজ্ঞ আর মূর্খ লোক যারা ইসলাম সম্পর্কে জানে না, তারা কবরে মাজারে যে সাজদা করে, এটা ইসলামে হারাম। আপনি কবরে মাজারে যে দোয়া করতে পারেন তেনাদের জন্য, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসিত্তার হাদিসে বলেছেন যে আমি নবী তোমাদেরকে অনুমতি দিচ্ছি, তোমরা কবরে যাও এবং জিয়ারত করো, মাজারে যাও জিয়ারত করো, কিন্তু ওখানে সাজদা করবে না। সাজদার অনুমতি কোনো মতেই নেই। আর এই কারণে তোমরা কবর জিয়ারত করো বেশি বেশি করে, যেন তোমরা মৃত্যুকে স্মরণ করো। এবার কবর মাজারে যারা সাজদা করছে তারা হারাম কাজ করছে। আল্লাহ পবিত্র কোরআনে সাজদাকে হারাম করেছেন, কাউরির জন্য না। আল্লাহ নবীও পছন্দ করেননি সাজদাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদে সূরা জিনের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদ সমূহ, সাজদার স্থান সমূহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অবশ্যই তোমরা যখন আল্লাহকে আহ্বান করবে তখন আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করো না। সূরা হামিম আস-সাজদার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা তাসজুদু শামসে ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী, তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত্রি ও দিবস, চন্দ্র ও সূর্য। তোমরা সূর্যকেও সাজদা করবে না, চন্দ্রকেও না, সাজদা করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন পবিত্র কোরআনুল মাজিদে সূরা আল ইমরানের 80 নম্বর আয়াতে, আয়া আমুরুকুম বিল কুফরি বাদা ইযা আনতুম মুসলিমুন, তোমরা কি মনে করো আল্লাহর নবী কি তোমাদেরকে ঈমান আনার পরেও কুফর করার অনুমতি দিবে, মানে হারাম কাজ করার অনুমতি দিবে? তাহলে সাজদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করে। সারা পৃথিবীর মুসলমান কেউ কাবা বা হাজরে আসওয়াদের উপাসনা করে না বা তার পূজা করে না। হ্যাঁ, ওই দিকে মুখ করে সারা পৃথিবীর মুসলমান সালাত আদায় করে, কিন্তু কেউ উপাসনা বা সাজদা কাবাকে করে না, কাবার মালিককে করে, যিনি কাবাকে সৃষ্টি করেছেন। ইসলামে একমাত্র উপাসনার সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করতে হবে। কোনো মূর্তি বা ফটো, ছবি, এইসবের ইবাদত বান্দেগি করা হয় না। ইবাদত বান্দেগি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করা হয়, যিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন। সকল ভাই ও বোনদেরকে বলছি, সাদকা হিসেবে নেকির কাজ মনে করে এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দেন। আপনি যদি মারাও যান তাহলে এটা আপনার জন্য সাদকা হবে। এই ভিডিওটা যে দেখবে আপনার ইন্তেকালের পরে কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। কারণ ইসলামিক ভিডিও শেয়ার দেওয়া, অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটা সাদকার নেকি ইনশাআল্লাহ।